হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। চার্জ আছে 5%, 5%। ফোনটা কিন্তু রানিং ছিল, কোনো সাধারণ কাজ না, রানিং ছিল, সেই ফোনটা আমরা ডেট করছি, সিকিউরিটি রিবলিং করাইছি, জানি স্টুডেন্ট করতে পারে, এর মধ্যে কোনো ভুল হলে আমি দেখাইতে পারি। বাংলাদেশের একটা জায়গায় দেখাতে পারবেন না যে এরকম কাস্টমারের রানিং ফোন কোন স্টুডেন্টের দেওয়া হয়, ঠিক আছে? তো এই মোবাইল সলিউশন বাংলা আমরা এইভাবে দেই, অনেকে ক্ষতি করে ফেলে। আসসালামু আলাইকুম প্রাণের জিএসএম ভাই বন্ধুরা, আবার একটা ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিও হচ্ছে আমাদের একটা কাছে রেডমি নোট 10 প্রো ফোন আছে, হ্যাঁ? তো এই ফোনটা একটু আমার কাছে দাও, দেখাই। এই যে এই ফোনটা সম্পূর্ণ ডেড কন্ডিশনে আছে। তো এখানে আমাদের আমির হামজা অলরেডি প্রায় 5-7টা ফোন এরকম ডেট করছে, করে অন করছে, যেগুলো আমাদের এই জায়গায় ন্যাচারালি সে নিজে ডেট করছে বা সিপিইউগুলো রানিং করছে, এরকম সে একদম ফিল করবে যে তার দোকানে বসা আছে। দোকানে বসার পরে সে কাছে এই ফোনটা আসছে এবং সে এই ফোনটা কীভাবে রিপেয়ার করবে, যে গাইডলাইন আমরা দিয়েছি সেই গাইডলাইন অনুযায়ী কাস্টমার আমাদের কাছে দেয়। তো এটা যদি কোনো ক্ষতি হয় সম্পূর্ণ দায়ভার আমাকে নিতে হয়। অনেক সময় স্টুডেন্টরা ক্ষতি করে ফেলে, অনেক এক্সপার্ট সব বলতে পারতেছে, করতে পারছে, কিন্তু করতে যায় ক্ষতি করে ফেলে। এই ফোনটা আমার কাছে আসছে, আমি খুলি নাই, কে যেন খুলে দিছে এর ভিতরে। আমি এই কথাগুলো কেন বলি, কারণ আমরা তো অনেক ভিডিও দেখি, সাজানো কাজ বোঝা যায়। আধা ঘন্টা করে একটা রেজিস্টার শর্ট ছিল, একটা ক্যাপাসিটার শর্ট ছিল, ওইটা রিমুভ হয়ে একটা ভিডিও বানানো, আর এগুলো ন্যাচারালি প্রবলেম এবং ফোনটা কাজ করা। তো আশা করি ও পারবে, এটা কিন্তু ন্যাচারালি প্রবলেম, এটা কেউ প্রবলেম করে না। আপনারা খুলছেন, আজকে আমি রামজার কাছে আমি দিচ্ছি কাজ করতে, এখন পর্যন্ত আমি নিজেও দেখি নাই যে এটা কী অবস্থা। তো এইভাবে আমরা কাজ শিখাই। তো বিসমিল্লাহ, নাও দেখো কি প্রবলেম, কীভাবে কি চেক দিবা তুমি। ফার্স্টে তোমার কি চেক হবে? ফার্স্টে বস আমি আই টেস্টিং করব। আই টেস্টিং। নাও এখানে একটু ভুল হয়েছে তার, ফার্স্টে আই টেস্টিং না, আমরা ধরি ফোনটা তো খোলা আছে, ওটা আমাদের লাগানো অবস্থা আমাদের হাতে আসছে, কেউ না কেউ খুলছিল। তো ওই সময় সে চার্জিং টেস্ট অলরেডি করছে মনে হয় না? কত পারছিল চার্জিংয়ে? 0.4। 0.4। তাহলে ফার্স্ট টেস্টিং হবে কি? চার্জিংয়ে টেস্টিং। চার্জিংয়ের একটা রিডিং আমরা দিছি না, কত রিডিংয়ে কত হয়, হ্যাঁ? কাস্টমারের একটা রিভিউ নেব, মিটার দিয়ে মাপবো, এই তিনটা সাইড থেকে এবার আমরা ওই আসামিরে ধরার চেষ্টা করবো, মানে তিন দিক থেকে ক্রসভাবে, মাঝখানে আসামি, কোনটা প্রবলেম। তাহলে আপনি একটু চার্জিং রিডিংটা দেখান দর্শকের কত আসে। এটা কিন্তু অলরেডি সিপিইউ রিভলভ, আমি বলে দিতেছি, হ্যাঁ? আমাদের এখান থেকেই সে সিপিইউ রিভলভ করছিল, কোন স্টুডেন্টে করে দিছিল। 0.3 টানতেছে, তাই না? আচ্ছা, ওকে, নেক্সট চেক কি হবে একটা ধারণা নিলাম আমরা। নেক্সট চেক আমরা হচ্ছে ব্যাটারিটা চেক দিতে পারি। ও আচ্ছা, ব্যাটারি চেক দেবো। নেক্সট চেক হবে আমাদের ব্যাটারির ভোল্টেজ কত আছে। ওকে, দেখেন দর্শক, এখান থেকে আপনারা অনেকটাই ধারণা পাবেন একটা হেডফোন কিভাবে স্টেপ বাই স্টেপ কাজ করতে হয়। আমাদের একটু মনিটরে দেখাতে হবে। আলো আসতেছে নাকি? তুমি কি 0.5 করতেছো? এটা তোমার চেঞ্জ করতে হবে, ঘুরায় ঘুরায় চেঞ্জ করে সামনে পিছনে আসতে হবে। হ্যাঁ, 2, 4, 5 যেভাবে তোমার সুবিধা, তুমি ওখানে যেরকম দেখবে দর্শকও সেভাবেই কিন্তু দেখবে। 3.0 এখানে কি আছে? ভোল্টেজটা কিন্তু কম আছে। কি আছে? ভোল্টেজটা কম আছে। এখন আমি বিশ্বাস করবেন না, অনেক টেকনিশিয়ান আমি দেখতে পাইছি যে সে এই ফোন আসার কারণে খুলেই রিভলিং করে দিছে, অথচ তার ভোল্টেজ কম ছিল। সে 10টা ভিডিওতে দেখছে রিভলিং করে, সেও খুলেই রিভলিং করে দেয়। রিভলিং করার পর দেয় ভোল্টেজ কম, এবারে শর্ট দিয়ে ভোল্টেজ বাড়ায়, এবার ফোন অন হয়, কিন্তু ওই ফোনটা আসলে বসে গেছিলো। কাস্টমার মাঝে মধ্যে কী করে, বিভিন্ন চার্জার ইউজ করে, বুস্টিং চার্জারগুলো, হাই চার্জারগুলো ইউজ করে না, যার কারণে এই হয়, ব্যাটারি বসে যায় না। আমরা যদি খুব পিক আপ দিয়ে না চালে, গাড়ি অনেকদিন ফালায় রাখলে কাহিনী তাই করছে। তাহলে দর্শক, আমরা এই জায়গায় ব্যাটারিটাকে চার্জ করব। এই চার্জ করার পরে আমরা দেখবো ফোনটার কন্ডিশন হইতে পারে যে অন হয়ে গেছে, ওই পর্যন্ত যাওয়া লাগলো না। এখানে চার্জ দেওয়া হয়েছে, ব্যাটারিটা এখন চার্জ আছে 4.1 নাকি? চার্জারটা খুললে বোঝা যাবে যে কত চার্জ হয়েছে। খুলে এটা 4.1 হয়ে গেছে। এবার একটু চেক দিন, একটু পিছনে যান। আমি বলতেছিলাম যে এটা যেন অন না হয়, তাহলে আরো বেশি দেখাইতে পারবো, সমস্যা নেই, কইছিলাম না আগে? তো অনেক ক্ষেত্রে এই ব্যাটারিগুলো কিন্তু চার্জ করলে দেখা গেল ব্যাটারি বসে যায়। তো এখন তাহলে ন্যাচারালি কেন বন্ধ ছিল এটা আমরা পাইছি। এখন আমরা এটারে ডেট করব সিপিইউ খুইলা, ঠিক আছে? যদিও এটা লেটেস্ট ফোন, একটা ওল্ড ফোন
পুরোনো মান্দাত মডেলের ফোন আপনি নষ্ট করলে আপনার সেই ভয়টা কাজ করবে না, কিন্তু এটা কিন্তু কাস্টমারের ফোন, বিলও অনেক করা, ঠিক আছে? তো এইটারে সে এখন খুলে এটারে সে রিভলভ করবে, রিভলভ করে আবার লাগাবে। প্রত্যেকটা আমরা বলি একটা পিকচার নেবেন, যদি আপনি টিন কাটেন, ফোনটা যদি রানিং থাকে কোনো লক খোলার জন্য বা যে কোনো কারণে বা হ্যাং লোগো, আপনি এবার ওটা রিভলভ করবেন, অবশ্যই টিন কাটার পরে একবার দেখবেন যে ফোনটা সে আগের কন্ডিশনে আছে কিনা। কারণ অনেকে টিন কাটে তারপর আইসি তোলার পরে ফোন আর অন হয় না, আর বুঝতে পারে না যে কী জন্য এই সমস্যাটা হয়েছে। স্টেপ বাই স্টেপ চেক রাখতে হবে। তো ফোনটা আমরা বলছি অলরেডি আইসি রিভলভ করা, তো এই আইসিটাই রিভলভ করে আবার এটা অন করেন, সমস্যা নেই। পেস্টিং আইসি তো অনেকগুলাই খুলছেন, লাগাইছেন, জি, তো এটা একটু ইয়া করেন। এই জায়গাটা মজার বিষয় দেন, সে কিন্তু হাত দিয়ে ফিল করছে, যে জিনিস আমি শিখাই, যেন আপনি যে হটগানে যান না কেন, অ্যানালগ আর যে হোক, আপনি হাত দিয়ে ফিল করবেন যে আপনার বাতাসটা কেমন আছে। এক এক হটগানের বাতাস আর এক এক রকম, তো আপনি হাত দিয়ে ফিল করবেন। সে উঠাক, মানে আমি তার কাছে থাকলে সমস্যা, আমি দূরে সরে আসছি। ভিডিওতে কাজ করতে গেলে অনেকে ঘাবড়ে যায়। নিয়ে আসেন, সুন্দর সুন্দর হয়েছে, মানে এই কি অবস্থা? আসেন, কি কোনো ফোন নাকি? আমাদের স্টুডেন্ট দোকানে বসাই দিয়েছে ইন্টারনেটের জন্য, 2 মাস ট্রেনিং করার পর, 2 মাস এ জায়গায় এত কম স্টুডেন্টের মধ্যে, তারপরও একটু দুর্বল। সবার আমরা সুযোগ করে দিয়েছি যে থাকতে চায় আমাদের দোকানে ইন্টারনেটের জন্য আমরা রাখি তারে, না না আমরা দিছি। তো আলহামদুলিল্লাহ সে কাজ করতেছে, টুকটাক কাজ করতেছে, আসতেছে, সে নিজেই করতেছে। কালকে প্রায় আমার মেলাগুলো টাকা ইনকাম করেও দিছে। ফোন আসলে এই জায়গায় অলরেডি পরিষ্কার করা হয়েছে, এই জন্য এই জায়গায় প্রিন্ট অলরেডি দুর্বল হয়ে আছে, এই জন্য আপনার আলতো পাবে। হ্যাঁ, একটু সময় নিচ্ছে, কারণ ওই জায়গায় যখন আপনি ধরতেছেন আশেপাশে যে সার্ফেসটা গরম হচ্ছে, তারপরে আপনি টানতেছেন, এইতে কিন্তু অনেকে ধরেই টানাটানি শুরু করে দেয়। পুরো ভিডিও নেওয়ার দরকার নেই, এত বড় ভিডিও হবে না। তো বন্ধুরা, এখানে আমাদের স্টুডেন্ট আশিটাকে এখন পরিষ্কার করে রিবলিং করবে। আমরা পুরো ভিডিও টানতে গেলে আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমরা দেখবো যেটা রিবলিং করার পরে ফোনটা সে অন করতে পারে কিনা, বা যদি সে অন করতে না পারে এখানে কি ধরনের ভুলটা সে করছে। সে এখানে খুব স্মুথলি সুন্দরভাবে আইসিটা আলতো আলতোভাবে পরিষ্কার করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুরা, আইসিটা রিবলিং হয়ে গেছে। আমরা আইসিটা লাগানো আপনাদের দেখাচ্ছি, কারণ রিবলিংয়ের অনেক ভিডিও আমার এখানে আছে। আমরা ভিডিওটা ছোট করতে চাচ্ছি। ইম্পর্টেন্ট যে বিষয়টা আছে, যখন লাগাবেন 2 কর্নার ঠিক করে পেস্ট দিয়ে, যদি আপনার ভয় করে তাহলে আমি যে গাইডলাইন দিতেছি এই গাইডলাইনে আপনি কাজ করতে পারেন। আইসি 100% কাজ করবে ইনশাল্লাহ। বন্ধুরা, এখানে ছোট্ট আরেকটা কাজ করা হয়েছে, যেটা আমার ভিডিওতে কাট হয়ে গেছে। এখানে এয়ার যে কমিয়ে দিয়ে হিটটা বাড়িয়ে সেট করতে হবে। প্রথমে হিটটা বাড়িয়ে দিয়েছি এবং এরপরে দেখবেন যে আইসিটা আপনার স্মুথলি বসে গেছে। আপনার হাত দিয়ে নাড়া দেওয়ার কোনো প্রয়োজন নেই, এতেই কাজ হবে ইনশাআল্লাহ। তাহলে আমি 110-15 ইউজ করছি, আবার আস্তে করে সরান, ভাববেন পিছনে আস্তে আস্তে দেন, বাস। এটা একটা টেকনিক। নোট করেন, এখন আরাম নিয়ে যাবে না, বোর্ডারকে আলাদা করবে না।
বুঝলেন? ঠিক আছে? হুম? জুমিং এর সমস্যা দেখো, মাইক্রোস্কোপ এগুলো তো ভালো ছিল ইউজে। মানে এটা তো বস সরকারি টেবিল, এটা সবাই বলে। আচ্ছা লাগান, এবার চেক দিন, বিসমিল্লাহ করে। কি মনে হয় অন হবে? ইনশাআল্লাহ। আল্লাহ দিতে থাকলে পাওয়া যাবে। হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। চার্জ আছে 5%, 5%। ফোনটা কিন্তু রানিং ছিল, কোনো সাধারণ কাজ না, রানিং ছিল, সেই ফোনটা আমরা ডেট করছি, সিকিউ রিবলিং করাইছি, জানি স্টুডেন্ট করতে পারে, এর মধ্যে কোনো ভুল চলে তাহলে আমি দেখাইতে পারি, শুধুমাত্র মোবাইল সলিউশন বাংলা সম্ভব না। তাহলে এটা ফিটিং করেন সুন্দরভাবে, ফিটিংসের কিছু নিয়ম আছে, আপনার ইয়া লাগাইতে হবে, টেস্টিং করা লাগবে, টেস্ট, না হলে এই সিপিইউ যখন হিট হবে আবার ডিস্টার্ব দেবে, থার্মাল ইয়া করা লাগবে, ঠিক আছে? তো এগুলো আমার অনেক ভিডিওতে দেওয়া আছে, জন্য যে সিরিজ পাওয়া যায় থার্মালের জন্য, এই সিরিজগুলো দিয়ে এটা করা যাবে। তো বন্ধুরা যারা এভাবে কাজ শিখতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।